Hello students, how are you? I hope you are all well by the grace of Almighty Allah. I have come here today to give you something about grammatical topics. Today's topics is suffix and prefix for the students of class 8, 9 and 10. Suffix and prefix. তোমরা দেখবে যে to know any word or formation of any word, you have to learn the use of suffix prefix. Suffix prefix, using of a suffix or prefix is very important in grammatical item. By using suffix and prefix, you will be able to know various formations of words and position of parts of speech, and we have to know the position of parts of speech and formation of word by using suffix prefix. Suppose word, দেখো তোমার সামনে একটা ওয়ার্ড দেওয়া হলো, সেই ওয়ার্ডের পূর্বে অর্থাৎ পূর্বে যদি কোনো শব্দ বা অর্থহীন শব্দ যোগ করা হয় তাহলে সেটার নাম হচ্ছে প্রিফিক্স। আর ওয়ার্ডের পরে যদি কোনো শব্দ বা শব্দহীন যুক্ত করা হয় সেটা হচ্ছে সাফিক্স। তাহলে এই প্রিফিক্স এবং এই সাফিক্স ওয়ার্ডের সাথে যোগ করে তোমাকে সঠিক শব্দটি বসাতে হবে। এই সঠিক শব্দটি বসাতে গেলে আমাদেরকে জানতে হবে কোন পার্টস অফ স্পিচ হবে এবং সাফিক্স হবে অথবা প্রিফিক্স হবে অথবা দুটোই হবে। সেটার জন্য তোমাকে শব্দের ব্যবহার তোমাকে অবশ্যই জানতে হবে। তাহলে স্বাভাবিকভাবে দেখা যায় যে প্রিফিক্স যেগুলো আছে সেগুলো হচ্ছে ইন, ডিস, তারপরে আই আর, তারপরে হচ্ছে মিস, সাব, এটসেট্রা। অজস্র এরকম প্রিফিক্স আছে, তোমরা বই থেকে একটু দেখে নেবে। এই সব শব্দগুলো যদি যোগ হয় এই মূল শব্দের সাথে তাহলে এটা প্রিফিক্স যোগ করে শব্দটি করতে হবে। সাফিক্স হচ্ছে মনে করো TION, SION, DOM, তারপরে হচ্ছে এইজ, তারপরে NE, SS, এটসেট্রা। তাহলে এই সব সাফিক্স প্রিফিক্স গুলো কখন কিভাবে যুক্ত হচ্ছে সেটা তোমাকে অবশ্যই জানতে হবে। কিভাবে? মনে করো যে শব্দটি আছে নাম হচ্ছে ইউজ। তোমরা জানো ইউজ দ্য ইটস আ ভার্ব, পার্টস অফ স্পিচ হচ্ছে ভার্ব। এখন ব্র্যাকেটের মধ্যে বা তোমার প্রশ্নে ইউজ দেওয়া থাকলো, কিন্তু তোমাকে শূন্যস্থানে কি বসাতে হবে? হয় আনইউজ অথবা মিসইউজ অথবা ইউজফুলনেস অথবা ইউজফুল, কোনটা হবে সেটা তোমাকে সেন্টেন্সের অবস্থান দেখে তোমাকে বুঝতে হবে যে এখানে কোন পার্টস অফ স্পিচটা বসবে। তাহলে দেখো হিসাব করে আমরা যদি ইউজের শেষে এই ফুল লাগাই তাহলে হয়ে যায় হচ্ছে ইউজফুল। তাহলে এটা হচ্ছে সাফিক্স। তারপরে দেখো MIS, মিস যদি লাগাই ইউজে তাহলে এটার নাম হয়ে গেল মিস ইউজ। আবার দেখো যদি এই ইউজফুল তুমি তো আগেই পেলে, তারপরে এখানে যদি NESS লাগাই তাহলে ইউজফুলনেস। এই যে শব্দগুলো আমি সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করে লাগালাম, দেখো এখানে আমি কয়েকটি শব্দ পেয়েছি। একটা, দুটো, তিনটা শব্দ পেয়েছি। এখন একটা শূন্যস্থানে তুমি যখন বসাবে তখন তো তিনটা শব্দই বসাবে না, অবশ্যই একটা বসাবে। কিন্তু সেই একটা কোনটা হবে? এক ইউজ দিয়ে তুমি যখন তিনটা শব্দ পেলে তখন শব্দে কোন শব্দটি বসবে সেটা আমাদেরকে জানতে হবে। আর সেটা জানতে হলে আমাদের
পার্টস অফ স্পিচ আমাদেরকে জানতে হবে। যে পার্টস অফ স্পিচগুলো আছে তোমরা জানো যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে। তার মধ্যে আমরা সাফিক্স প্রিফিক্সের চ্যাপ্টারে সাধারণত নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এই 4টা পার্টস অফ স্পিচের অবস্থানটা জানতে পারলে আমরা সাফিক্স প্রিফিক্স সুন্দরভাবে ব্যবহার করতে পারবো। তাই সেই ক্ষেত্রে দেখা যায় যে সেক্ষেত্রে দেখা যায় যে তুমি যে শব্দটি ব্যবহার করছো সেটি কিভাবে আমরা ব্যবহার করছি। তা আমরা মনে করো যে একটা পার্টস অফ স্পিচ, তার নাম হচ্ছে নাউন। এই নাউনটা কোথায় বসে এবং কিভাবে বসে, এটা যদি তুমি অবস্থানটা জানতে পারো তাহলে তুমি যে কোনোভাবেই এর সাফিক্স প্রিফিক্স তুমি সহজেই করতে পারবে। একটা সুন্দর বিষয় আছে, যেমন নাউন। তাহলে এই নাউন সাবজেক্ট হিসেবে বসে। নাউন সাবজেক্ট হিসেবে বসে। তাহলে স্বাভাবিক বুঝতে পারছো যে সাবজেক্টটা বসে মূল ভার্বের আগে। তাহলে মূল ভার্বের আগে যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে ওই শব্দটিকে তোমাকে নাউন তৈরি করতে হবে। তাহলে নাউন তৈরি করার একটা নিয়ম আছে বা আমাদের জানা আছে, সেইভাবে আমরা এটা করব। যেমন মনে করো এখানে শব্দটি আছে এডুকেট, ব্র্যাকেট এরকম আছে, ইজ দা ব্যাকবোন অফ এ নেশন। দেখো এডুকেট নিঃসন্দেহে একটা ভার্ব, পার্টস অফ স্পিচের ভার্ব। এখন ইজ আছে, ইজের আগে যে শব্দটি আছে অর্থাৎ যে জায়গাটা আছে এই জায়গার সাবজেক্ট বসবে। তা আমরা জানি সাবজেক্ট হিসেবে নাউন বসে। তাহলে তোমাকে এই এডুকেট শব্দটিকে নাউন তৈরি করতে হবে। তাহলে কিছু ভার্ব আছে বা কিছু শব্দ আছে যার সাথে tion, sion, nws, age, ship ইত্যাদি সাফিক্স যুক্ত করে নাউন করা যায়। তাহলে স্বাভাবিকভাবে আমরা এডুকেশনকে আমরা যদি জেনে থাকি তাহলে এইভাবে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। তাহলে এইখানে যে তুমি এডুকেশন শব্দটি পেলে, এই এডুকেশন শব্দটি তোমার নাউন। তাহলে তুমি কোত্থেকে পেলে? এডুকেট থেকে এই এডুকেশন। তাহলে তোমার নাউনের অবস্থানটা যখন তুমি বুঝতে পারবা যে সাবজেক্টের জায়গায় আছে তখন সাবজেক্টটা অবশ্যই নাউন হবে। এইভাবে নাউনটা তোমাকে তৈরি করতে হবে। আচ্ছা, এবার আসো নাউন। নাউন নাম্বার 2, নাউন অবজেক্ট হিসেবে বসে। নাউন অবজেক্ট হিসেবে বসে। তাহলে অবজেক্টটা কি? অবজেক্ট হচ্ছে মূল ভার্বের পরে যেটা থাকে সেটার নাম হচ্ছে অবজেক্ট। তাহলে সেই ক্ষেত্রে দেখবা যে সাবজেক্ট ভার্ব আছে, ভার্বের পরে একটা শব্দ আছে, সেই শব্দটি সাধারণত নাউন হিসেবে বসতে পারে। তাহলে আমরা কি করতে পারি? যেমন উই এনজয়েড দ্য, মনে করো SCENE, সিন। এই সিন শব্দটি আছে। তাহলে এই সিন শব্দটি থাকলে আমরা এখানে SCENARY এটাকে RY যুক্ত করে নাউন করলাম, উই এনজয়েড দ্য স্ন্যাপ। এরকম ভাবে তোমাকে নাউন বেছে বেছে করতে হবে। অনেক সময় দেখতে পাবে যে আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি, যেমন উই ওয়াজ, মনে করো এখানে লেখা আছে ব্র্যাকেটে টেলিভাইজ মানে প্রচার করা আর কি। এখন তুমি এখানে এই টেলিভাইজ শব্দটি থাকার কারণে তুমি
এই এখানে যে সাবজেক্ট ভার্ব আছে এরপরে যেটা বসবে সেটা অবজেক্ট হবে, সেই অবজেক্টটি অবশ্যই নাউন হবে। তাহলে কি হবে? টেলিভিশন, টেলিভিশন অর্থাৎ উই ওয়াজ টেলিভিশন, এটা হচ্ছে নাউন। SION যুক্ত করে এটাকে নাউন করা হলো। ঠিক আছে? আচ্ছা, এবার আসো এরকম ভাবে নাউনের ব্যবহারটা তোমাকে জানতে হবে। এবার আসো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ইতিমধ্যে তোমরা সংজ্ঞা জানো যে ওয়ার্ড দিয়ে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে বলা হবে অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাডজেক্টিভ, সহজ কথায় অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। সেই হিসাবে সেন্টেন্সে দেখেই তোমাকে বুঝতে হবে এই শব্দটি হবে অ্যাডজেক্টিভ, এই শব্দটি হবে অ্যাডজেক্টিভ। কিভাবে? আমি যদি বলি যে রিতা ইজ মনে করো এখানে আছে বিউটি গার্ল, তাহলে তোমাকে কি দেখতে হবে? এখন দেখতে হবে যে এই শব্দটি, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে সব উত্তরটি কি হবে, কিন্তু জিজ্ঞেস করলে কারণ বলতে পারবে না যে এটা কি কারণে হলো। সেইটাই তোমাদের শিখতে হবে যে কি কারণে আমি এই পার্টসটি এখানে বসাবো। এই কারণ যখন ফাইন্ড আউট করে তুমি বসাতে পারবে তখনই ইউ উইল বি সাকসেসফুল টু ইউজ সাফিক্স আর প্রিফিক্স। আদারওয়াইজ তুমি এটা পারবে না। অনুমান করে দিলেও হবে, কিন্তু সেটা শেখা নয়, সেটাকে তোমাকে বুঝে শিখে করলেই তুমি সফল, এবং পরবর্তী ক্লাসেও তোমার আর কোনো প্রবলেম হবে না। এখন হিসাব করে দেখো যে এখানে যে শব্দটি আছে সেই শব্দটির নাম হচ্ছে গার্ল। গার্ল হচ্ছে একটা নাউন। তো সংজ্ঞায় বলেছিলাম যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। দেখো তাহলে নাউনের আগে অর্থাৎ গার্লের আগে যে শব্দটি আছে সেই শব্দটি হচ্ছে বিউটি। তাহলে এই বিউটি শব্দটিকে আমাদের কি বানাইতে হবে? অ্যাডজেক্টিভ বানাইতে হবে। কেন বানাইতে হবে? কারণ নাউনের আগে যে শব্দটি বসবে এবং ওই নাউনকে মডিফাই করবে সেটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে তুমি যখন উত্তরটা করবা তখন সহজেই বুঝতে পারবা যে এইখানে আমাদের কি হবে? ফুল যুক্ত হবে, BEAUTIFUL, বিউটিফুল গার্ল। এরকম ভাবে বিউটিফুল গার্ল, এই বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরকম অজস্র শব্দ আছে যে শব্দগুলো প্যাটার্ন দেখে তোমাকে বুঝতে হবে যে এটি কোন পার্টস অফ স্পিচ হবে। তো গেল, এটা হচ্ছে এটা গেল হচ্ছে তোমার অ্যাডজেক্টিভের ব্যবহার। অল্প অল্প করে দিচ্ছি, তারপরে আবার যখন আমরা রিভিউ করব তখন আর কিছু নিয়ম আমি তোমাদেরকে দেখাবো। এখন দেখো যেটা, সেটা হচ্ছে ভার্ব। ভার্ব ভার্ব জানো যে শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝায় ইংরেজিতে, সেটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্ব যদি বোঝা যায় তাহলে অবশ্যই এটাকে কিভাবে বুঝবো? আমরা অজস্র সেন্টেন্স দেখেছি। সাধারণত সেন্টেন্সগুলো দেখা যায় যে সাবজেক্টের পরে যে শব্দটি থাকে সেটাকে সাধারণত ভার্ব বলা হয়। অনেক সময় দেখবা যে মডাল অক্সিলারির পরে বা সাহায্যকারী ভার্বের পরে যে শব্দটি থাকে সেই শব্দটি হচ্ছে মূল ভার্ব। তাই এই ভার্বটাও আমরা ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সাফিক্স প্রিফিক্স ব্যবহার করা যেতে পারে। তাহলে কিভাবে? দেখো, যদি আমি ধরে নেই যে উই should not dash our valuable time। দেখো, we should not dash our valuable time, যদি এখানে ব্র্যাকেটের শব্দটি থাকে ইউজ, তাহলে তোমাকে অর্থ বুঝে এখানে শব্দটি বসাতে হবে। তাহলে ভার্ব হবে কেন? তুমি জানো যে এই শুড বা শুডের পরে যে শব্দটি বসে সেটা হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম,
অর্থাৎ তাহলে এখন এদিকে আবার একটু অর্থের দিকে তাকাতে হবে। তাহলে উই শুড নট যদি ইউজ ব্যবহার করো তাহলে অর্থটা হয় না। তাহলে উই শুড নট, এখানে আমরা প্রিফিক্স মিস ইউজ আওয়ার ভ্যালুয়েবল টাইম। তাহলে ইউজের সাথে আমরা প্রিফিক্স যুক্ত করে কি করলাম, এটাকে ভার্ব বানালাম। কেন বানালাম? কারণ আমরা জানি যে শুডের পর মডেল অক্সিলারির পরে একটা ভার্ব বসবে, সেই ভার্বটি হবে কি, সেই ভার্বটি প্রিফিক্স যুক্ত করে হবে। আচ্ছা, এই হচ্ছে ভার্বের ব্যবহার। এই ভার্বগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। এরপরে আসো অ্যাডভার্ব। অ্যাডভার্বটা আরেকটু সহজ, আমরা এই অ্যাডভার্বটা আমরা সহজ, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে আমরা একটু সচেতন হব। এই অ্যাডভার্ব সাধারণত ly যুক্ত করে ব্যবহৃত হয়। সাধারণত বলেছি, অ্যাডভার্বের অনেক প্রকারভেদ আছে, কিন্তু আমরা এইখানে আমরা ধরব শুধুমাত্র ly যুক্ত। তাহলে এখন এই অ্যাডভার্বটা, এই অ্যাডভার্ব ব্যবহারটা কি, অ্যাডভার্বটা কোথায় বসে? অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ, এমনকি অ্যাডভার্ব নিজেই নিজেকে মডিফাই করে। তাহলে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই তিনটে শব্দকেই অ্যাডভার্ব মডিফাই করে। তাই যদি করে তাহলে আমরা যদি বলি এটাকে she walks, ব্র্যাকেট হচ্ছে এরকম একটা ব্র্যাকেট দিয়ে আমরা এখানে লিখলাম স্লো শব্দটি লিখলাম, এরকম ভাবে থাকবে তোমাদের এসে। এখন তোমাকে বুঝতে হবে যে এইখানে কোন পার্টস অফ স্পিচ বসবে। তাহলে কি করে আমরা বুঝবো যে এটা কোন পার্টস অফ স্পিচ হবে? তুমি দেখো, she walks slow, সে হাঁটে, এখানে স্লো মানে ধীরে, কিন্তু আমরা যখন বাংলা বলবো তখন হবে সে ধীর গতিতে হাঁটে, অর্থাৎ সে আস্তে আস্তে হাঁটে। তাহলে এই স্লো শব্দটি কাকে মডিফাই করছে? ভার্বকে। এই ওয়ার্কস হচ্ছে ভার্ব। তাহলে যে শব্দটি ভার্বকে মডিফাই করবে তার নাম হচ্ছে অ্যাডভার্ব। তাহলে তাই যদি হয় তাহলে এখানে আমরা ly যুক্ত করে এটাকে অ্যাডভার্ব করব। তাহলে she walks slowly, এই স্লোলি সাফিক্স ly সাফিক্স যুক্ত করে আমরা এটাকে অ্যাডভার্ব করলাম। তাহলে সবসময় খেয়াল রাখতে হবে যে এই ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, কোনো ক্ষেত্রে অ্যাডজেক্টিভকে মডিফাই করে, আবার দেখো অ্যাডভার্বকে নিজেই মডিফাই করে। দেখো কিভাবে মডিফাই করে, she walks very slowly, এটাও অ্যাডভার্ব, আবার এই ভেরিটাও হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই ভেরি কাকে মডিফাই করলো? অ্যাডভার্বকে। তাহলে অ্যাডভার্বকে মডিফাই করছে। আচ্ছা, যদি এরকম থাকে যে she is very attentive student, এইখানে আমরা তিনটি শব্দ ব্যবহার আমরা এখানে দেখব একসাথে। এখন দেখো, খেয়াল করে দেখো, এই অ্যাটেন্টিভ, তোমরা কি বলতে পারবে যে এই অ্যাটেন্টিভ কোন পার্টস অফ স্পিচ? অবশ্যই বলতে পারবে। এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ tive যুক্ত শব্দটির নামই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে কেন বসলো অ্যাডজেক্টিভটা? একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই অ্যাডজেক্টিভটা বসলো কেন? কারণ এই যে স্টুডেন্ট আছে এটার নাম হচ্ছে নাউন, এই নাউনকে মডিফাই করছে, তাই এটি অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নাউন। এখন দেখো, এই ভেরি শব্দটি অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, ভেরি শব্দের অ্যাডজেক্টিভ, তাই
এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাটেনটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর স্টুডেন্ট হচ্ছে নাউন। তাহলে দেখো অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে এইখান থেকে আমরা সহজেই আয়ত্ত করতে পারবো যে কোন শব্দটি কাকে মডিফাই করে। কিভাবে? খেয়াল করবে, অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউনকে, অর্থাৎ নাউনের আগে যদি কখনো কোনো ড্যাশ থাকে তাহলে ধরে নেবে সেখানে অ্যাডজেক্টিভ বসবেই। ঠিক উল্টোভাবে অ্যাডজেক্টিভের পরে যদি কখনো কোনো ড্যাশ থাকে তাহলে ধরবা সেখানে নাউন বসবে। ঠিক একই রকম ভাবে যদি দেখো যে অ্যাডজেক্টিভের আগে একটা ড্যাশ আছে তাহলে সেখানে অ্যাডভার্ব হবে, আবার অ্যাডভার্বের পরে যদি কোনো ড্যাশ থাকে তাহলে সেখানে অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনা বেশি। সেই ক্ষেত্রে আমরা এই চারটা পার্টস অফ স্পিচের অবস্থানটা জেনে গেলাম। এই অবস্থানটা জানতে পারলে তুমি সাফিক্স প্রিফিক্স একটা ভালো অবস্থানে যেতে পারবে। খেয়াল রাখবে যে এবং বই থেকে দেখবে যে কোন কোন শব্দগুলো সাফিক্স এবং কোন কোন শব্দগুলো প্রিফিক্স। দেখবা যে অনেক বড় একটা চ্যাপ্টার আছে, এইখানে তো আর ওইভাবে দেখানো যাবে না। তোমরা বই থেকে দেখবা যে কোন শব্দকে কিভাবে যুক্ত করে কোন পার্টস অফ স্পিচ হচ্ছে, এটা স্পষ্টত লেখা আছে যে টিআইওএন, এসআইওএন, এনডব্লিউএস ইত্যাদি যুক্ত করে নাউন হয়, টিআইভি, এসআইভিই, এএল, ইউএল এগুলো যুক্ত করে অ্যাডজেক্টিভ হচ্ছে, এলওআই যুক্ত করে কি হচ্ছে অ্যাডভার্ব হচ্ছে, তারপরে হচ্ছে এমআইএস, বিই, ইএন এগুলো যুক্ত করে ভার্ব হচ্ছে। এই সব শব্দগুলো ব্যবহার করে আমাদেরকে সাফিক্স প্রিফিক্সের ওয়ার্ড ফরমেশনটা করতে হবে। তা দেখো এইখানে তাই যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা আর কিছু তথ্য দিতে পারি। যেমন মনে করো যে তুমি একটা সাধারণ নিয়ম, একেবারে সাধারণ নিয়ম যে দা ড্যাশ অফ যদি এরকম থাকে, দা এবং ড্যাশ যদি থাকে এই জায়গাটা তোমার মনে রাখবা যে দা এবং অফ এর মাঝখানে কি বসবে? নাউন শব্দটি বসবে। দা এবং অফ এর মাঝখানে নাউন শব্দটি বসবে। এখন এই নাউনটা তোমাকে তৈরি করতে হবে, আর এই নাউনটা তৈরি করতে হলে তোমাকে সাফিক্স ব্যবহার করে শিখতে হবে। তাহলে এই শেখাটা হচ্ছে ফ্রম ইওর বুক। ইউ মাস্ট লার্ন দ্য রুলস অফ সাফিক্স প্রিফিক্স ফ্রম ইওর বুক। তা মনে করো যে এরকম আছে দ্য ড্যাশ অফ newspaper cannot be described in words. খেয়াল করো, দেখো দ্য ড্যাশ অফ নিউজপেপার ক্যান নট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ডস। সব আছে এখানে থাকলো হচ্ছে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট শব্দটি আছে। তুমি হয়তো মনে মনে তোমার বুঝতে পারছো যে উত্তরটা কি হবে, কিন্তু কারণ জিজ্ঞেস করলে বলতে পারবে না। বলবে যে স্যার হয়ে গেছে। এই হয়ে যাওয়াটা থেকে তোমাকে বিরত থাকতে হবে, তোমাকে কারণ জানতে হবে। কারণটা হচ্ছে তুমি জিজ্ঞেস করলেই তোমাকে বলতে হবে, যে কেউ জিজ্ঞেস করলে যে আমরা জানি দা এবং সহজ নিয়ম, দা এবং অফ এর মাঝখানে কি বসে? নাউন বসে। তাহলে এই ইম্পর্টেন্ট শব্দটিকে তোমাকে নাউন তৈরি করতে হবে। ইম্পর্টেন্ট শব্দটিকে নাউন তৈরি করতে হবে। দেখবা তোমার বইতে খুব সুন্দর করে লেখা আছে যে কিছু অ্যাডজেক্টিভ আছে যে শেষে টি থাকলে বা এনটি থাকলে সিই যুক্ত করে নাউন করা যায়। ঠিক উত্তরটা হবে ইম্পর্টেন্স। হ্যাঁ, দ্য ইম্পর্টেন্স অফ নিউজপেপার ক্যান নট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ডস। তাহলে উত্তরটা হলো ইম্পর্টেন্স। উত্তরটা হলো ইম্পর্টেন্স। তাহলে আমরা কিভাবে তৈরি করলাম নাউনটি? এই দা এবং অফের মাঝখানে এরকম ভাবে। তাহলে প্রত্যেকটি শব্দের ব্যবহার আমাদেরকে এরকম ভাবে জানতে হবে। তাহলে এগুলো যদি জানতেই হয় তাহলে আমাদের ওই রুলগুলো জানতে হবে, সাফিক্সের ব্যবহারগুলো জানতে হবে।
তাহলে তোমরা যদি এরকম ভাবে একটু প্র্যাকটিস করো তাহলে I think you will be successful in using suffix and prefix. Students, I am giving you some instructions about suffix and prefix. If you feel any problem or if you face any problem if you want to know more and more, you must comment and you must inform us. I will try my best to solve your problem. Okay, thank you.